আল্লাহর ওলিরা মানুষের রুহানি পিতা, তাই বাবা বলে ডাকা উচিত, নতুবা ফয়েজ রহমত পাওয়া যায় না। মহান বাণী মারাজাল বাহরাইন বিশ্বলি শাহিন সহদর সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানবো মাইজবান্ডার দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র বিশ্বলি শাহিন সহদর সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের জীবনী। সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ ছিলেন মাইজবান্ডারি তরিকার একজন সুফি সাধক এবং তাকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ নামে ডেকে থাকে। ওনাকে ওনার ভক্তবৃন্দরা ডেকে থাকেন আইনে গাউসুল আজম, চেরাগে গাউসুল আজম, মারাজাল বাহরাইন বিশ্বলি শাহিনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ। ওনার সম্পূর্ণ নামের অর্থ হলো আইনায়ে গাউসুল আজম মানে গাউসুল আজমের আয়না, চেরাগে গাউসুল আজম মানে গাউসুল আজমের বাতি, মারাজাল বাহরাইন মানে দুই সমুদ্রের মিলনস্থল, বিশ্বলি শাহিনশাহ মানে বিশ্বের অলি বাদশাহ, সৈয়দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, জিয়াউল হক মানে সত্যের আলু, মাইজবান্ডার শরীফের সাথে সম্পৃক্ত কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ। আল্লাহ তার গোপন রহস্যকে পবিত্র করুন। তিনি 10 পৌষ 1335 বঙ্গাব্দ, 25 ডিসেম্বর 1928 সাল, 12 রজব 1347 হিজরি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানার মাইজবান্ডার দরবার শরীফে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ ও মাতার নাম সৈয়দা সাজেদা খাতুন। প্রথম দিকে গৃহশিক্ষক মৌলভী মুজাম্মেল হকের নিকট তিনি আরবি বর্ণমালা ও কলমা শিক্ষা লাভ করেন। এরপর মাইজবান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। 5ম শ্রেণীতে ভর্তি হয়ে 9ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে 9ম ও 10ম শ্রেণী পাঠ শেষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে উচ্চ মাধ্যমিক শিক্ষার্জনের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। কানুন গুপাড়া স্যার অশুতোষ ডিগ্রি কলেজে বিএ বা স্নাতক ডিগ্রি সমাপনী পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেননি। এটা দৃঢ়ভাবে জানা যায় যে এমন একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি বোয়ালখালী থেকে সরাসরি ফটিকছড়ি মাইজবান্ডারে ফিরে আসেন। তারপর থেকে তার রহস্যময় ঘটনা বহুল জীবন সুফির একটি রহস্যময় অবস্থায় চলে যায়। সুফি ধ্যান, রিয়াজত, মুরাকাবা, মুশাহেদা করার সময় তিনি মাঝে মাঝে খাবার ত্যাগ করতেন এবং বেশ কয়েকদিন ধরে অবিরাম ঘুমহীন থাকতেন। প্রায়শই তিনি তীব্র শীতের মৌসুমেও কয়েকদিনের জন্য তীব্র ঠান্ডা পানিতে ডুব দিতেন। এদিকে তিনি দীর্ঘদিন যাবৎ সমস্ত জাগতিক মিলন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বন্ধ দরজার ঘরে একা থাকতেন। বিভিন্ন প্রকাশিত তার হাজিওগ্রাফিতে উল্লেখ করা হয়েছে, যখন তার পিতা ছেলের অস্বাভাবিক মনোভাবের জন্য বিচলিত হয়ে পড়েন তখন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর দ্বারা স্বপ্নে দরবেশত্বের অনুপ্রেরণা পান এবং বলেন, তুমি এত উদ্বিগ্ন কেন? তুমি তাকে আমার সবুজ লম্বা জামা জুব্বা পরিয়ে দাও। তিনি তাৎক্ষণিক তার ছেলের পরাণে পোশাকটি পরিয়ে দেন। তারপর থেকে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর মনোভাবের একটি উল্লেখ্য পরিবর্তন আসে। নীরব ও শান্ত থাকেন। হ্যাজিওগ্রাফাররা তাকে একজন মজ্জুবি সালেক হিসেবে উল্লেখ করেছেন। তিনি কখনো পূর্ব ব্যবস্থা ছাড়াই পাহাড়, বন, সমুদ্র, উপকূল এবং বিভিন্ন স্থানে দিনের পর দিন ভ্রমণ করতেন। তিনি বিপুল সংখ্যক রহস্যময় বা কারামত ঘটনার জন্য স্মরণীয়। তিনি তার সুফি উস্তাদ এবং পিতার আধ্যাত্মিক শিকল সাজরার স্থলাভিষিক্ত হন, যা সৈয়দ আমিনুল হক ওয়াসেল ছোট মাওলানা মাধ্যমে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী পর্যন্ত যায়। তিনি জৈনিক বদিউজ্জামান চৌধুরীর বদন শিকদারের ছোট কন্যা সৈয়দা মনোয়ারা বেগম এর সাথে 1955 সালের 28 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 5 কন্যা এবং 1 পুত্র সন্তানের পিতা। তার কন্যারা হলেন সৈয়দা জেবুন্নেসা বেগম, সৈয়দা হুমায়রা বেগম, সৈয়দা কুমকুম হাবিবা, সৈয়দা মুনমুন হাবিবা এবং সৈয়দা কানিস ফাতেমা। তার পুত্র হলেন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান প্রকাশ মাওলা হুজুর মাইজভান্ডারী, যাকে তিনি ছোটবেলায় আল্লাহর ওলি হিসেবে ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার হাসান মিয়া মস্ত বড় ওলি, সৃষ্টির কল্যাণের জন্য এসেছেন, ইজ্জত সম্মান করিও। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি দুনিয়াবি ভোগ বিলাস সব মাটির ধুলোয় মিশিয়ে দিয়ে কঠোর ত্যাগ এবং সাধনার মাধ্যমে তার জীবন অতিবাহিত করেন। তিনি কঠোর ত্যাগ এবং সাধনার মাধ্যমে ফানাফিল্লা ও বাকাবিল্লা হয়েছেন। এমনও দিন গিয়েছেন তিনি একাধারে 8 থেকে 10 দিন ঘরের দরজা বন্ধ করে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। কাউকে না বলে তিনি হঠাৎ মাইজভান্ডার থেকে পায়ে হেঁটে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চলে যেতেন। পৌষ মাঘের কনকনে শীতে তার বাড়ির
কাছের পুকুরে দিনের পর দিন ডুবে থাকতেন। সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের অসংখ্য কারামত রয়েছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারামত হচ্ছে তেল ছাড়া পানি দিয়ে উনার গাড়ি চালানো। একবার হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ তার কয়েকজন ভক্ত ও খাদেমকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সফরে বেরিয়েছিলেন। পথে তাদের গাড়ি চট্টগ্রাম আজাদি বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ থেমে যায়। চালক জানালেন গাড়ির তেল বা জ্বালানি সম্পূর্ণ ফুরিয়ে গেছে। আশেপাশে তখন কোনো পেট্রোল পাম্প ছিল না এবং সবাই চিন্তিত হয়ে পড়লেন। জিয়াওয়ার নির্দেশে তার একজন খাদেম স্থানীয় একটি তেলের দোকানে ছুটে গেলেন। তিনি দোকানদারকে পরিস্থিতি বুঝিয়ে বললেন এবং জরুরি প্রয়োজনে সামান্য তেল চাইলেন, কিন্তু দোকানদার তার অহংকারের বশে তেল দিতে সোজা অস্বীকার করে বসল। এমনকি সে এই মহান সাধকের প্রতি সামান্যতম সম্মানও দেখালো না। খালি হাতে খাদেম ফিরে এসে হযরতকে পুরো ঘটনা জানালেন। ঔদ্ধত্যপূর্ণ দোকানদারের কথা শুনে হযরত জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ শান্ত কণ্ঠে চালককে এক অলৌকিক নির্দেশ দিলেন। তিনি বললেন, তেলের ট্যাঙ্কে পানি ঢেলে দাও। খাদেম ও ভক্তরা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও মহান মুর্শিদের নির্দেশের অবাধ্য হলো না। নির্দেশ মতো সামান্য পরিমাণে পানি তেলের ট্যাঙ্কে ঢেলে দেওয়া হলো। এরপর যখন চালক গাড়িটি স্টার্ট দিলেন, আল্লাহর কি কুদরত, তেলবিহীন সেই গাড়িটি পানি দিয়ে চলতে শুরু করলো। গাড়ি চলতে লাগলো মিশ্রিত গতিতে, যেন ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি রয়েছে। গাড়িটি কিছু দূর এগিয়ে যাওয়ার পর হযরতের চেহারায় এক ধরনের জ্বালালি ভাব ফুটে উঠল। তিনি চালককে বললেন, থামো। চালক গাড়িটি থামিয়ে দিলেন। তখন ভক্তরা দেখলেন রাস্তার পাশে একটি কুঁজে বা খড়ের গাদা রয়েছে। হযরত তখন মেসের কাঠিতে আগুন জ্বালিয়ে সে খড়ের গাদায় দিয়ে দিলেন। তারপর কিছুক্ষণ পরে খবর আসলো সেই তেলের দোকানটি পুড়ে ছাই হয়ে গেল, যেখান থেকে হযরতের জন্য তেল দেওয়া হলো না। এই ঘটনা হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের ভক্তদের কাছে তার মুর্শিদি ক্ষমতা এবং জালালি শান এর শক্তিশালী উদাহরণ। এই কারামত প্রমাণ করে যে একজন কামেল পূর্ণ সুফি সাধক জাগতিক নিয়মকানুনকে আল্লাহর ইচ্ছায় পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আর যারা আল্লাহর প্রিয়জনদের সাথে খারাপ ব্যবহার করে তাদের পরিণতি কি ভয়াবহ হতে পারে সেই শিক্ষাও এই ঘটনার মাধ্যমে পাওয়া যায়। সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের উপার্তের দিন সংঘটিত একটি কারামত রয়েছে। এই কারামত তার আধ্যাত্মিক প্রভাবের এক অসাধারণ প্রমাণ। হযরতের উফাত বা ইন্তেকালের পর আনুষ্ঠানিক মৃত্যু নিশ্চিত করার জন্য একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত ডাক্তারকে ডাকা হয়। এই ডাক্তার সাধারণত পীর, ফকির বা অলি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন এগুলা সবই মানুষের অন্ধবিশ্বাস। ডাক্তার সাহেব পেশাদারিত্বের সাথে হযরতের নিতর শরীর পরীক্ষা করতে শুরু করলেন, যা সম্পূর্ণরূপে মৃত ব্যক্তির মতোই ছিল। তিনি হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে দেখছিলেন। ডাক্তারি সরঞ্জাম হাতে নিয়ে তিনি যখন হযরতের বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, যেখানে সাধারণত হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায়, সেখানে রাখলেন, তখনই ঘটে অলৌকিক ঘটনা। তার কানে কোনো স্পন্দনের শব্দ হলো না, বরং তিনি স্পষ্ট শুনতে পেলেন যে হযরতের মৃত শরীর থেকে আল্লাহু আল্লাহু জিকিরের ধ্বনি ভেসে আসছে। ডাক্তার সাহেব তখন অবাক হয়ে গেলেন। তার বৈজ্ঞানিক যুক্তি, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান এবং অবিশ্বাস্য সবই এই মুহূর্তে অলৌকিক ঘটনার সামনে ভেঙে পড়লেন। তিনি নিজের কানে স্পষ্ট শুনলেন যে যে শরীর কিছুক্ষণ আগে জীবন ত্যাগ করেছে সেই শরীরই সর্বোচ্চ আধ্যাত্মিক জিকিরে মগ্ন রয়েছে। এই ঘটনা ডাক্তার সাহেবের অবিশ্বাসকে চূর্ণ করে দেয়। তিনি বুঝতে পারেন ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং আল্লাহর একজন মহান ওলি। সেই মুহূর্তে তিনি তার ভুল বুঝতে পারেন এবং হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের প্রতি আনুগত্য স্বীকার করে ভক্তে পরিণত হন। এই কারামত দ্বারা এটাই প্রমাণিত হয় যে আল্লাহর ওলিদের শারীরিক মৃত্যু হলেও তাদের রুহানি জীবন সর্বদা জাগ্রত থাকে এবং তারা আল্লাহর ধ্যানে জিকিরে মগ্ন থাকেন। তারা দুনিয়াতে যেমন জীবিত ছিল, তারা রওজাতে গিয়েও তেমন জীবিত। সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের অসংখ্য বাণী রয়েছেন। তার মধ্যে একটি হলো, তিনি বলেন যে মানুষ আমার কাছে আসে টাকার জন্য, চাকুরির জন্য, ব্যবসার উন্নতির জন্য, রোগ থেকে মুক্তি ইত্যাদি দুনিয়াবি লাভের আশায়। ওইসব পার্থিব ব্যাপারে কি এত কাছে আসতে হয়? গেটের বাইরে হতে বাতি একটা জ্বালিয়ে আমার ঘেরাবেড়াকে বলে গেলেও কাজ হয়ে যাবে। আল্লাহর খুঁজে হেদায়তের জন্য কেউ আসে না। তিনি 26 আশ্বিন 1395 বঙ্গাব্দ 13 অক্টোবর 1988 খ্রিস্টাব্দ 1409 হিজরি সনের 1 রবিউল আউয়াল রাতে দুনিয়া থেকে পর্দা করেন। তার সমাধির উপর স্থাপিত আলমগীর কবিরের শাপলা ফুলের নকশায় একটি মাজার প্রতিষ্ঠিত হয়। এটাই ছিল সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরাহুল আজিজের জীবনী।
যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।